আসসালামু আলাইকুম। আজকে রোজ শুক্রবার। শুক্রবার মানেই আমাদের খেলাধুলার শুক্রবার মানে আনন্দ। কারণ শুক্রবারে বেশিরভাগ সময় আমাদের সাগাটিয়া গ্রামের ক্রিকেট টিম সবাই একসাথে আমরা ক্রিকেট খেলতে যাই। যে কোনো গ্রামের সাথে খেলাধুলা আমরা নিয়ে থাকি। তো আজকে খেলা আছে জামতলার সাথে। জামতলার সাথে আজকে ক্রিকেট খেলা খেলবো আমরা শর্ট লং ক্রিকেট খেলার উদ্দেশ্যে আজকে আমি সকাল সকালে মাঠে চলে আসলাম। সকাল সকালে মাঠে এসে দেখি এখনও খেলা শুরু হয়নি। তো এই পাশে দেখতে পেলাম ছোট বাচ্চারা যারা জামতলা গ্রামের এবং পালপাড়া দুই গ্রাম কর্তৃপক্ষ তারা বিপক্ষ টিম সেজে তারা ফুটবল খেলতেছে এবং তারা প্লান্টিক শুটে আবদ্ধ। এখানে তাদের এই ভিডিওটি করতেছি, তারা অনেক সুন্দরভাবে এখানে খেলাধুলা সম্প্রচার করতেছে। কারণ তাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, অনেক আগেকার স্মৃতি কথা মনে পড়ে গেল যে তারা ফুটবল খেলতেছে এবং ছোট ছোট বয়সে যারা আমরা অনেকেই এরকম দিন পার করে এসেছি সেইগুলো স্মৃতি মনে হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের মাঠে আসার উদ্দেশ্য ক্রিকেট। তো ক্রিকেট নিয়ে আমরা পাগল, আর আমি ক্রিকেট অনেক ভালোবাসি এবং আমাদের গ্রামের সবাই এই ক্রিকেটকে ভালোবাসে। অনেকেই আগে ফুট পিচ খেলতাম, কিন্তু এখন শর্ট লং হয়ে গেছে, শর্ট লং খেলা নিয়ে ব্যস্ত সবাই। তো আমাদের গ্রামের সৌরভ, সে খুব পিচের দক্ষতা একজন মেকার, সে পিচ ঠিক করতেছে। আর খায়রুল এই জামতলা টিমের অধিনায়কত্ব পালন করতেছে। আর আমরা টস করেছি, টসে সম্ভবত আমরা জিতেছি, আমাদের সাগাটিয়া টিম। আর বিপক্ষ টিম জামতলা তারা ফিল্ডিং করবে। তো খেলার মাঠ পরিচর্যা এখনও শেষ হয়নি। সৌরভ এই পাশে দাগ দিচ্ছে লেন্সের নো বল, যাতে পার হয়ে গেলে নো বল এবং এই পাশে না গেলে নো বল লয়। তো আমাদের খেলা না শুরু হতেই এদিকে দেখি ছোট ছোট বাচ্চারা তারা খেলা শুরু করেছে। তাদের দুই পক্ষ টিমের সম্ভবত 7-7। আর এই পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ প্রতিভা। এই প্রতিভা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি চালু ও সবসময় দেখতে থাকবেন এবং ভিডিওটি ফুল না দেখলে ওই ভিডিওটি মিস করবেন। তো খেলা আমরা চালু করলাম। এদিকে জামতলা ফিল্ডিং এবং আমরা সাগাটিয়া ব্যাটিং। ওই পাশে সবুজ ব্যাট করতেছে, আম্পায়ার আছে সজীব এবং বল করতেছে খায়রুল। এই পাশে বিপক্ষ ব্যাটিং হচ্ছে সাজিদ। তো এক রান নিয়ে পার হয়ে গেল, সাজিদ ওই পাশে চলে গেল। আর এই পাশে আমাদের সজীব সে ব্যাট আম্পায়ারগি করতেছে, ফার্স্ট এম্পায়ার। আর ওই পাশে আছে লেগ আম্পায়ার ইউসুফ। তো আমার ভিডিওটি যদি অনেকের কাছে ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভিডিওটি আমি ভালো ক্যামেরা দ্বারা করতে পারি না, শুধু আমার ফোন দিয়েই করি। তো তারপরেও আমি সঠিকভাবে যদি কথা না বলতে পারি তার জন্য দুঃখিত, কারণ আমার কথা আমি আনন্দ পাই ভিডিও করে এবং খেলাধুলা বিনোদন যে কোনো কিছু আমি ভিডিও করে আপলোড করে আপনাদেরকে আমি দেখাতে ভালোবাসি, এর জন্য আমি ভিডিওগুলো উপস্থাপন করি। তো সবাই সাপোর্ট দেবেন এবং সবার ভালোবাসা এবং শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনার ভালোবাসা সাপোর্ট না পেলে ভিডিওটি করতে ভালো লাগবে না। কারণ আপনাদের সাপোর্টই আমার একমাত্র ভালোবাসা। কারণ আমি যদি ভিডিও করে থাকি সেগুলো যদি ভালো না লাগে তাহলে আমি ভিডিও করতে চাইবো না, কারণ আপনারা যদি সাপোর্ট না দেন। তো গোটাল মাঠে চতুর্দিকে 11টি প্লেয়ার জামতলার সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে, কারণ তারা প্রতিপক্ষ আমাদের ব্যাটারের আঘাতে জর্জরিত, কারণ ছক্কা 6 লেগে আছে, তাদের 11টি ফিল্ডিংয়ের প্রয়োজন হচ্ছে না। সম্ভবত তারা খুবই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে যে বল নিচে না আসে উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমাদের এই জামতলার সাথে খেলা 2টি ম্যাচ হয়েছে, 2টি ম্যাচই আমরা জয়ী হয়েছি এবং আমাদের যে খেলা সবাই আমরা একসাথে উপভোগ করতে আসছি, শুধু টাকা খেলার জন্য না, আনন্দের জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন। আর সেই প্রতিভার কথাই বলছিলাম, যে প্রতিভা আপনাদেরকে একটু দেখেছিলাম, সেই প্রতিভা দেখতে পাচ্ছেন সে 20 থেকে 30 সেকেন্ড এরকমভাবে মাথার উপরে দাঁড়িয়ে একভাবে রয়েছে। সে এই প্রতিপক্ষ গোলকিপার, অথচ এই খেলায় সে এই কাণ্ড দেখিয়ে সে পরে কিছুক্ষণের মধ্যেই গোল খাওয়ার উপযোগী হয়ে গেছিল। সেই গোল খাওয়ার পরে সেই গোলটি আমি বাতিল করে দিয়েছি, কারণ তাদেরকে বলেছি সেটা অনেক উচ্চতার গেছে, কারণ সে খাটো অনেক হাই লেভেলে চলে গেছে, বারের উপর দিয়ে চলে গেছে, তার কারণে গোলটি দিতে পারেনি। তো এইদিকে আমাদের এই ফিল্ডিং বলটি ধরে তার বলারকে দিল। আর এই পাশে সুন্দর মাঠ, সবুজ শ্যামল ভরা এই ডিগ্রি কলেজের পরিবেশ অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। কে
কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ডিগ্রি কলেজে যারা ভালোবাসেন, ডিগ্রি কলেজে পড়াশোনা করেন, তারা অবশ্যই কমেন্ট করতে মিস করবেন না, কারণ তারা যদি সাপোর্ট দেন অবশ্যই আমি আরও সুন্দরভাবে ভিডিও করতে পারবো। সবাই আমার সঙ্গে থাকবেন এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক কথা বলেছি, যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।